নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নববর্ষ, তাই আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করলাম। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কিভাবে বাড়িতে স্টিম সন্দেশ বানানো যায়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। স্টিম সন্দেশ বানানোর জন্য প্রথমেই ছানা কাটিয়ে নিতে হবে। সেই জন্য আমি এখানে একটা কড়াইতে 700 ml লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দুধটা ফুটে এসেছে, এবার আমি এখানে 1 টিস্পুন ছানা কাটানোর পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ভিনিগার কিংবা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। পাউডারটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন খুব ভালোভাবে ছানাটা কেটে গেছে, দেখুন। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি। এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার ছানার ভেতরে যে এক্সট্রা জল, সেটা একটু চেপে চেপে বের করে দিতে হবে। তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছানা। আর দিয়ে দিলাম মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন, কিন্তু স্টিম সন্দেশ হালকা মিষ্টি খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ এলাচের গুঁড়ো। আর সামান্য পরিমাণে দুধ দিয়ে এটা হালকা করে একটু বেটে নিতে হবে, মানে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে। এবার এটা স্টিম করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেপার, ট্রেসিং পেপার, সেটা আমি গোল করে কেটে নিয়েছিলাম। এবার পেপারের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে ব্রাশ করে নিতে পারেন। স্টিম করার জন্য বাটিটা একদম রেডি। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর একটু চামচে করে হালকা করে একটু ছড়িয়ে দিলাম। তারপর ওপর থেকে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেজন্য। আর এটা পুরো অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন। তো স্টিম করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিলাম। তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। এবার বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে
ঢেকে দিতে হবে। এইভাবে স্টিম করে নেব প্রায় 30 মিনিটের মতো। তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটা ছুরি দিয়ে এভাবে চেক করে নিতে হবে। যদি ছুরিটা ক্লিন আসে তাহলে ভাববেন একদম সন্দেশটা রেডি। এবার এটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি এইভাবে উল্টে একটু হালকা করে ট্যাপ করে দিলেই বেরিয়ে আসবে। এবার ওপর থেকে আমি পেপারটা সরিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার এটা আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে পরিবেশন করে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।